গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রবিবার, আর রবিবারের সকালবেলায় চলে এসেছি একটু হাঁটতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু হাঁটতে বেরাবো প্রত্যেকদিন সকালবেলায়। অনেকেই যাচ্ছে পাশের বাড়ি থেকে, তাই আজকেই মনে হলো না আজকেই যাওয়া দরকার। কবে থেকেই ভাবছি যাবো আর ঘুমটাও ভেঙে গেছে, তাই একদম ফার্স্ট সকালেই চলে এসেছি। বাড়ির অল্প স্বল্প কাজ করে চলে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে হেঁটে চলে এসেছি। আর পুজোর জন্য কিছু ফুলও নিয়ে এসেছি। অনেকেই তুলছে দেখে আমিও তুলছিলাম। ফুল তোলাও হলো আর হাঁটাও হলো। হাঁটাতে হলো, তারপরে বাড়ি চলে এসেছি। এখন মোটামুটি 6:45 মতো বাজছে। আর আসার পরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম ভালো করে ঝেড়ে। আর তারপরে ভাবলাম না, এতটা হেঁটে এসেছি, খুব জল তেষ্টা পাচ্ছিল। আর সকালবেলা খেয়েছিলাম নিম আর হলুদ, কাঁচা নিম পাতা আর হলুদ, কাঁচা হলুদ খেয়ে গিয়েছিলাম। তারপরে এসে একটু শরবত করে খেয়ে নিলাম। টেবিলটা শরবত করতে গিয়ে একটু অপরিষ্কার হয়ে গেল, টেবিলটা ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে ঘর বাড়ি সব কিছু মুছে নিলাম। পরপর এক একটা রুম মুছে নিলাম। প্রথমে তো বাপিদের ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরটা মুছে হয়ে গেছে। আর এই যে ডাইনিংটা মুছে নিলাম। রান্নাঘরটা তো আগেই মুছে হয়ে গেছে। আর এই যে তারপরে সিঁড়িটাও একটু মুছে নিলাম। আর সিঁড়িটা একটু আস্তে আস্তেই মুছি, কারণ যদি স্লিপ খেয়ে পড়ে যায় ব্যাস তাহলেই হয়ে গেল। এদিকে সবটাই মোছা হয়ে গেছে, প্রায় নিচ পর্যন্ত মুছে দিয়েছি। তারপরে এই যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, এখন তো একবারের বেশি দুবার জামা কাপড় পরাই যায় না, আর সেগুলো একটু কেচে নিলাম। এই যে কাচাকুচি হয়ে গেছে, ছাদে চলে এসেছি। এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে দেখছি আম তেলটা রোদে দিতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এই যে বেশ জোড়া রোদ বেরিয়েছে আম তেলটা, তাই বাইরে ছাদে যেখানটা বেশি রোদ, মানে পুরো ছাদেই রোদ, তাও এদিকটা ফাঁকা ছিল, এদিকটাতেই দিয়ে দিলাম। আর এই যে সারাদিন রোদটা খাবে, সেই বিকেলবেলা তুলব। আর এই দেখো এদিকে তো শাক হয়েছিল, সব মোটামুটি খাওয়া হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে ঘাস। আর এই যে নারকেল গাছের যে পাতাগুলো ছিল সেইগুলো থেকেই ঝাঁটাকাঠি বার করানো হয়েছিল। আর তোমরা তো দেখেইছো আমাদের বিছানা ঝাড়া, ঝাঁটা, তারপরে ঝাড় দেওয়া সব কিছু আমাদের নারকেল গাছ থেকেই প্রায় হয়। আর এই দেখো এখানে পুজো দেওয়াও হয়ে গেছে, তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ডিবিসি থেকে যে ফুলগুলো তুলছিলাম অনেকগুলো ফুল এনেছি, সেই কারণে আজকে অনেক ফুল লাগছে। সাদা ফুলই পেয়েছি, জবা ফুলগুলো আমাদের বাড়িতেই ছাদে হয়েছিল আর নিচের গাছেও হয়েছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে জল ভরে রাখছিলাম হাঁড়িতে। একটা হাঁড়ি নয়, অনেকগুলো হাঁড়িতেই জলগুলো ভরে রাখছিলাম। আসলে কি হয়েছে বলে, আমাদের যে জলের ট্যাঙ্কটা আছে ছাদে, এটা অনেক দিন পরিষ্কার করা হয় না। কবে থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে হাঁড়িতে সব জলগুলো আমি ভরে রেখেছি। আর কি বলতে ভুলে গেলাম, হ্যাঁ, ওই যে ট্যাঙ্কটা পরিষ্কার করব বলতে লোক দিয়েই আর কি, আর পাচ্ছিলাম না। আর কলগুলো অনেকগুলো ট্যাপ না খারাপ হয়ে গিয়েছিলো, সেইগুলো বাগাতে হতো। সেইগুলোর জন্য আজকে বলে দেওয়া হয়েছে যে বাগাতে আসতে, তাই বাগাতে আসবে বলেছে। আর এইদিকে টিফিন হয়ে গেছে, টিফিনটা নিয়ে চলে এসেছি। টিফিনটা এবার খেয়ে নেব। আর ওখানে কাজ হবে বলে সব কিছু রেডি হচ্ছিল। আর আমি সার্ফ আর ব্লিচিং পাউডার দিতে বলছিল, সেটাই আমি দিচ্ছিলাম। আর বলছিলাম যে কতটা কি লাগবে, যতটা লাগবে বলবে, তারপরে আমি দিয়ে দেবো। তো কাকুর সাথে সেটাই বলছিলাম। আর বলছিলাম খেয়ে এসেছো, নইলে আমাদের বাড়িতে কিছু খাও। তো কাকু বলছে না না, কিছু খাবো না, আগে কাজ করি। তারপরে এই যে ছাদে চলে এসেছি। এই যে এখানে ট্যাঙ্কটাই পরিষ্কার হবে। আর দেখতেই তো পাচ্ছ, বাড়ির থেকে তো করা যাবেই না, আমাদের এখানে সবাই লোক দিয়েই করে। আর আমরাও তাই একবার নিজেরা করেছিলাম, তো খুবই কষ্ট হয়েছিল। আর যারা করে সত্যি তাদেরও কষ্ট। তো তারা সব কিছু জানে যে এইভাবে, আমরা তো সেটাও জানি না, তাই না? আর এই যে কাকু কিন্তু ওই ট্যাঙ্কের ভেতরে চলে গেছে। আর এই দেখো জলটা, নোংরা জলগুলো সব ফেলছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেন হবে আজকে, সেইটাই রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপরে একবার মাঝে মাঝে দেখতেও যাচ্ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। আর কাকুটা বলছে কেন, আমি সব পরিষ্কার করে দেবো। বলছে হ্যাঁ ঠিক আছে, তবু খারাপ লাগছে, এত রোদ গরমে করছে, যদি কিছু হয়ে যায় ভয়ও লাগছিল। তারপরে আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম অসুবিধা হচ্ছে নাকি, বললো না। তাই আর এই দেখো এখানে এই যে কলটা ঠিক করছে। আবার বারবার বলছিলাম যে আমাদের বাড়িতে ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও। কাকুটা ভাত খেলো না। তো খুবই ভালো মানুষ, আর খুবই পরিশ্রমও করে সত্যি। আর মানে বেশ সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। আর কলগুলো সব ঠিকঠাক ট্যাপগুলো লাগিয়ে দিয়ে গেছে। তো আমরাও সবাই মিলে ভাত খেতে বসেছি। আর দুপুরবেলা একজন আছে, সেখানে ভাত খাবো, কেমন লাগে নিজেদেরও। তাই কাকুকে বলছিলাম যে খেতে, কাকু খেলো না, কাকু চলে যাওয়ার পরে আমরা খাচ্ছি।
আর এই যে আমরা সবাই মিলে ভাত খেতে বসেই তো পড়েছি। আর ভাত বাড়াও হয়ে গেছে। আর আমি যেগুলো লাগবে তারপরে দিচ্ছিলাম। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমাদের আরও ইচ্ছা করে যে আরও ভিডিও বানাই, তোমাদের কাছে সব কিছু সংসারের কাজ তুলে ধরি।